দেখতে পেয়েছেন? আমার নাম কল্পনা দত্ত। জাগো নারী জাগো বন্যী শিখা যে প্ল্যাটফর্ম থেকে রাজ্যব্যাপী অঙ্গীকার যাত্রার ডাক দেওয়া হয়েছে, সেই সংগঠনের প্ল্যাটফর্মের আমি অন্যতম আহ্বায়ক। বলছি আপনাদের কি কর্মসূচি চলছে আজকে রায়গঞ্জে এলেন, কি বার্তা দেবেন? বার্তা তো দেওয়া একটাই, যে নারীর মর্যাদা আমরা কোনোভাবেই ক্ষুণ্ণ হতে দেব না। আমরা দেখতে পাচ্ছি যেভাবে গোটা রাজ্য তথা গোটা দেশ জুড়ে প্রতিদিন নারীর মর্যাদা লুণ্ঠিত হচ্ছে, নারী অমর্যাদার শিকার হচ্ছেন, নানা রকম ভাবে অত্যাচার লাঞ্ছনার শিকার হচ্ছেন। তার প্রতিবাদে আমাদের আন্দোলন। গতকাল 9 ডিসেম্বর রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম মৃত্যু দিন, সেই দিনে শিলিগুড়ি থেকে আমাদের এই যাত্রা শুরু হয়েছে 1 নম্বর রুটে। আমরা 4টে রুটে যাত্রা করে 16 ডিসেম্বর নির্ভয়া দিবসে কলেজ স্ট্রিটে বিদ্যাসাগর মূর্তির পাদদেশে মিলিত হব 16 ডিসেম্বর, যেটা নির্ভয়া ডে। আমাদের একটাই দাবি যে কোনোভাবেই নারীর মর্যাদা ক্ষুণ্ণ করা চলবে না। গতকাল আরজি করে যে অভয়া নৃশংসভাবে খুন এবং ধর্ষিতা হয়েছিলেন, তার বাবা মাও এসেছিলেন, তারা ছিলেন এই আন্দোলনে, তারা এই আন্দোলনের সঙ্গে রয়েছেন এবং আগামী আরো কয়েকটা পদযাত্রা এইভাবে তারা থাকবেন। আমরা গোটা রাজ্যব্যাপী প্রতিদিন কোনো না কোনো শহরে এইভাবে পদযাত্রা করছি এবং আমরা প্রচুর স্বেচ্ছাসেবক বানাচ্ছি, যে স্বেচ্ছাসেবকদের মূল যে তারা শপথ নিচ্ছেন, সেই শপথটা হচ্ছে আমি নারীর মর্যাদা রক্ষায় আমার উপযুক্ত ভূমিকা পালন করব মানুষ হিসেবে। এই অঙ্গীকার আমরা মানুষকে বলছি গ্রহণ করতে, এবং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, ছাত্র যুবক, তারা কিন্তু এই অঙ্গীকার গ্রহণ করছেন। আমরা মনে করি এই অঙ্গীকারের একটা সদর্থক ছাপ, সদর্থক ভূমিকা রয়েছে এবং আগামী দিনে নারী নির্যাতন বন্ধ করার ক্ষেত্রে তা একটা বড় ভূমিকা পালন করবে। আমার নাম অপর্ণা বসু, আমি জাগো নারী জাগো বন্যী শিকার এই যে প্ল্যাটফর্ম, তার আমি রায়গঞ্জ উত্তর দিনাজপুরে আমি সভাপতি। আজকে আপনাদের কি কর্মসূচি রয়েছে? আজকে কর্মসূচি বলতে আমাদের যেটা জাগো নারী জাগো বন্যী শিকার প্ল্যাটফর্ম থেকে নারী মর্যাদা নারী সুরক্ষা রক্ষার জন্য যে আমাদের অঙ্গীকার যাত্রা শুরু হয়েছে, সেটা গতকাল শুরু হয়েছে শিলিগুড়ি থেকে। শিলিগুড়ি কাল ছিল 9 ডিসেম্বর, রোকেয়া দিদি ওনার হচ্ছে জন্ম এবং মৃত্যু দিন। সেই দিন উনি একজন সমাজসেবী এবং সাহিত্যিকও বটে। তা ওনার সেই দিন থেকে কালকে দিন থেকে ওনার জীবন জন্ম আর মৃত্যু থেকে স্মরণ করে আমরা কালকে থেকে আমরা এই অঙ্গীকার যাত্রা শুরু করেছি। করে নিয়ে এটা আজ দ্বিতীয় দিন আমাদের এখানটাতে হচ্ছে রায়গঞ্জ ইনস্টিটিউটে। এটা চলবে হচ্ছে 16 ডিসেম্বর, শেষ হবে হচ্ছে আপনার কলেজ স্ট্রিটে, কলকাতা কলেজ স্ট্রিট বিদ্যাসাগর, মানে কলেজ স্ট্রিটে মনীষী বিদ্যাসাগরের বিদ্যাসাগরের পাদদেশে রায়গঞ্জ কর্মসূচি। এই সময় আমাদের যে মানে একটা মানে অরাজকতা বলা যায়, যা কারণ মেয়েদের উপরে যেভাবে নারীর উপরে নির্যাতন হচ্ছে, হ্যাঁ, যে বর্বরতা হচ্ছে, তার মানে আমরা তো কোনো সুরাহা বা কোনো বিচার পাচ্ছি না। তা সেটার জন্যই আমরা নিজেরা আমরা চাচ্ছি যে সমস্ত নারীকে সচেতন করতে, যদি মানে সে আমাদের দেশ হোক রাজ্য হোক যেখানেই হোক, এই সমস্ত নারী নির্যাতনের যদি আমরা সুরাহা বা বিচার যদি না পাই, আমরা নিজেরাই তাহলে আমরা তার জন্য আমরা প্রতিবাদ করবো। আমাদের এই মঞ্চ থেকে বিভিন্ন জায়গাতে সেই আমাদের বার্তাই দেওয়া হচ্ছে যে তোমরা কেউ ভয়ে থাকবে না, পিছিয়ে থাকবে না, তোমাদের সকলের সাথে পেছনে আমরা আছি। তোমরা, কারণ নারীরা তো ভেতরে থাকার জন্য জন্ম নেই, আগে যা হয়েছে হয়েছে, কিন্তু নারীদের শিক্ষা আমরা সমানাধিকার দাবি করছি, সবকিছু তারা নারী ডিউটি করছে, সমস্ত কিছু করছে, কারণ তাদের নিজেদের কি বলে কর্মজীবিকার জন্য তাদের যা যা করতে হয় সমস্ত কিছু করছে, ঠিক আছে। তার জন্য তাদেরকে দাঁড়িয়ে প্রতিবন্ধকতার যে নারী পুরুষদের ভয় ঘরে বসে থাকবে সেটা সম্ভব নয়। সেজন্যই এদেরকে যাতে আমরা সাহস দিতে পারি বা এই বার্তা দিতে পারি যে তোমরা এখন ভয়ে পিছিয়ে থাকবে না, তোমরা প্রতিবাদ করো, তোমরা এগিয়ে চলো, যাতে ওরা যদি কিছুদিন ভাবতে না পারি আমরা দুর্বল নারীরা বা আমরা ভয় পিছিয়ে আছি, সেটা যাতে না ওদের কাছে মানে এই বার্তাটা দিতে যাচ্ছি গর্বদের কাছে। রায়গঞ্জে কি কর্মসূচি করছে? রায়গঞ্জে এই যে এই কর্মসূচিটা তো শুরু হচ্ছে আমাদের কুচবিহার থেকে শুরু হয়ে বিভিন্ন আমাদের জায়গা থেকে। এই অনুষ্ঠানটাই হবে যে বিভিন্ন নারী যারা আসছে, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা আছে, প্রত্যেকের কাছে এই বার্তা যে আপনারা, হ্যাঁ র্যালি হয়েছে, র্যালিটা হয়েছে আপনার গোশালা মোড় থেকে শুরু হয়েছে, হয়ে তারপরে বিবিডি মোড় হয়ে তারপরে বিবিডি মোড় হয়ে এখন ইনস্টিটিউটে এসে নেতাজি পাদদেশে এসে সেটা আজকে র্যালি শেষ হবে। আর আজকে যে সমস্ত মনীষীদের আমাদের স্ট্যাচুগুলো পেয়েছে, সেখানটাতে আমাদের অঙ্গীকার যাত্রা যারা আছেন প্রত্যেকে সেখানে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছে, করে র্যালি তারা রাজপথ দিয়ে র্যালি এগিয়ে নিয়ে গিয়ে এখানে এসে তারপরে পরের অনুষ্ঠানটা আমাদের প্রেক্ষাগৃহেই হবে ইনস্টিটিউটে।
শখের মোবাইল ফোন অথবা ইলেকট্রনিক্স সরঞ্জাম কেনাকাটার এক ভরসাযোগ্য নাম পাল মোবাইল। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে অবস্থিত এই পাল মোবাইলে আপনি পাচ্ছেন ভিভো, ওপো, শাওমি, রিয়েলমি, ওয়ানপ্লাস, নাথিং, মটোরোলা, আইফোন সহ সকল নামি দামি কোম্পানির যে কোনো মডেলের মোবাইল। এছাড়াও রয়েছে ওয়ালপুল, এলজি, স্যামসাং, হায়ারের মতো বিশ্বস্ত সকল কোম্পানি টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন সহ প্রয়োজনীয় সকল প্রকার ইলেকট্রনিক্স আইটেমের বিপুল সম্ভার। তাহলে আর দেরি কেন? বাজারে সব থেকে সুলভ মূল্যে আপনার পছন্দের মোবাইল ও ইলেকট্রনিক্স সামগ্রী কেনার জন্য আজই চলে আসুন পাল মোবাইলে। ঠিকানা সুভাষগঞ্জ, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে।